উজানের ঢলে তিস্তার পানি বেড়ে চলতি বছর ষষ্ঠবারের মতো তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার নিচু এলাকাগুলো। ডুবেছে ফসলি জমি। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই, সহকর্মী সরকার মাঝারুল মান্নান যোগ দিচ্ছেন। মাঝার, জানাবেন যে কোন কোন এলাকা প্লাবিত, সেখানকার ভোগান্তির চিত্র এখন কেমন? শাফিন, যদি পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলি, সেটি হচ্ছে যে আজকে এই মুহূর্তে যে তিস্তার পানি বিপদ সীমার, যেটি রাতে 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, এখন সেটি 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে যেটি দাঁড়িয়েছে যে সব থেকে দুর্ভোগের বা এখন সব থেকে বড় কারণ, সেটি হচ্ছে যে নদীর ভাঙন। আমরা যে জায়গাটিতে আছি, গঙ্গাচড়ার নোহালি ইউনিয়ন চর বাগডোহারা পূর্বপাড়া একটি গ্রাম। আপনি যদি একটু দেখতে পারেন যে এই যে পুরো যে জায়গাটি আমরা আপনাকে দেখাচ্ছি, সেটি একটি স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি বালুর একটা বেড়িবাঁধ ছিল। সেই বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার কারণে আশেপাশের যে পূর্ব পাড়া এবং এরপরে যে কোলকন্দ ইউনিয়নের বিনবিনিয়া সহ বিভিন্ন এলাকা এখন কিন্তু ভাঙন ঝুঁকির মুখে পড়েছে। এবং কি পরিমাণ ভাঙন ঝুঁকির মুখে পড়েছে সেটি যদি ফুটেজে আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি, তাহলে আপনি বুঝবেন যে নদী কিভাবে ভাঙছে। এখানে অর্থাৎ 10-12 দিন আগেও এখানে কিন্তু এই যে সড়কটি ছিল, সেই সড়কের প্রায় এখানে 100 মিটারের মতো কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আশেপাশের যে বাড়িঘর এবং জমাজমিগুলো আছে, সেগুলো কিন্তু ভাঙনের মুখে পড়েছে। আমরা একটুখানি কথা বলতে চাই যে এই মা, কি অবস্থা বলেন, আপনার বাড়ি কোনটা, কি অবস্থা বলেন বলেন। আমার বাড়িতে আরে বাবা, আমার নিঃস্ব হয়ে গেছি। আমাদের বাড়িতে নাকি থাকবো, আমার কোনো আমার উপায় নেই, ঢাকা ছাড়া কোনো উপায় নেই। বা কি করি খামো এই বয়সে? কি অবস্থা বলেন তো বাবা। বাবা, এই আমাদের এই যে অবস্থা, এই যে আমাদের যেটুকু জমি আমার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে নদী। এখন যে আমি বাড়ি ঘর যে কোনোখানে রাখবো তার কোনো উপায় নেই। ও টাকা একটু আপনার কাছে জানতে চাই, কি বলছিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, আর একটা কথা কি, যদি আস্তার মতন হয়, যদি আস্তার মতন হয়, যদি এক পাকে ব্লক ফেলে দিয়ে এক পাকে যদি উঁচা করে নেয়, পাঞ্চা যদি ওই পাকে চলে যায়, যদি ওই পাকে চলে যায়। কিন্তু আমার একটা কথা কি, এই বারে বারে বলো, বারে বারে ভাঙে, বারে বারে ভাঙে, নদীর যায় জমি ভাঙি। আমরা অস্তাদ পড়ে গেছি, খুব অস্তাদ পড়ে গেছি। আমার কোনো জীবন বাঁচে না। স্যার, একটা দয়া করি আমার বেটি একটু চোখ দিয়ে দেখেন। কি নাম বাবা আপনার? হ্যাঁ, কি নাম? মোর নাম পিকু। অর্থাৎ আপনারা শুনছিলেন, এখানে যারা এই নদী ভাঙনের মুখে পড়েছেন, তারা যেটি বলবার চেষ্টা করছেন যে জরুরি ভিত্তিতে যদি এখানে জিও ব্যাগ বন্দোবস্ত করা না হয়, তাহলে এই ভাঙন যদি অব্যাহত থাকে, তাহলে আশেপাশে অনেক, এখানে আমরা দেখেছি মসজিদ আছে, এখানে বাড়িঘর আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব কিন্তু তিস্তার গর্ভে চলে যাবে। জরুরি ভিত্তিতে এখানে পানি উন্নয়ন বোর্ডের যে অস্থায়ী ভিত্তিতে এখানে জরুরি দেয়া দরকার জিও ব্যাগ। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার যে দীর্ঘ দাবি, সেই দাবিটিও এখানে কিন্তু এই এলাকার লোকজনের রয়ে গেছে। শাফিন।